গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। আর আমরাও তোমাদের ছোট বড় সকলের ভালোবাসা আশীর্বাদে ভালো আছি এবং সুস্থ আছি। তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো তাদের অনেক অনেক স্বাগত। আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আজকে সকালটা শুরু হয়েছে, একদম স্নান করে তারপরে ভিডিওটা শুরু করলাম। তো যেহেতু ছেলের এক্সাম চলছে সেই কারণে সকালে উঠে আগে স্নান সেরে নিলাম। আর তারপরে দেখো বাইরে ফুল তুলতে এলাম। তো ফুল গাছটা দেখে এত মনটা ভালো লাগছে যে তোমাদের শেয়ার না করে আর পারলাম না। জানি না কিছুদিন থেকে কিছুদিন না কিছু বেশ 1 বছর হলো এরকম যে আমরা একটা নার্সারিতে যাচ্ছি। আগে এরকম এত ভালোবাসা ছিল না গাছের প্রতি, কিন্তু এখন গাছের প্রতি এতটা ভালোবাসা বলতে মানে বলে তোমাদের বোঝাতে পারবো না। আমি শুধু একা না, আমার হাজব্যান্ডেরও, ও যখনই নার্সারিতে যাই, এই কিছুদিন আগেই আমরা 1000 টাকার ফুল গাছ এনে লাগিয়েছি, ফুল ফলের গাছ। তবুও যেহেতু নিজের বাড়ি না, এটা কোয়ার্টার, কত আর লাগাবো বলো, ছেড়ে একদিন চলে যেতে হবে। তো যে কদিনই থাকি ভাবছি কিছু কিছু লাগাই, ফুল গাছটা অন্তত, যেটা খুব ভালোবাসার একটা জিনিস। তো ফুল ভালোবাসে না এরকম তো কেউ নেই, প্রত্যেকেই ভালোবাসে। আর আমার বাড়িতে যে চন্দন জবা গাছটা আছে, একটা গাছেই দেখো কত ফুল, আর বেশ 3-4 রকমের ফুল আছে। তো আরও অন্যান্য হবে, ছোট যেহেতু আছে গাছগুলো, তো সেটাই ফুল গাছের প্রতি খুব একটা ভালোবাসা জন্মেছে। নার্সারিতে গিয়ে নিজে হাতে নিয়ে আসা, লাগানো, শুধু আমি না, আমার হাজব্যান্ডেরও বললাম যে। তো যাই হোক, ঠাকুরকে এইভাবে পুজো দিতেও বেশ ভালো লাগে ফুল দিয়ে সাজিয়ে। তো চলো, গুড মর্নিং। গুড মর্নিং। আমি এখন স্কুলে যাচ্ছি। আমি এখন ভালো করে পরীক্ষা দেব। আসো তো, এদিকে আসো, তোমার কি পরীক্ষা আছে? গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। সকালবেলা 7টার মধ্যে পুজো করা হয়ে গেছে আজকে। ছেলের যেহেতু পরীক্ষা চলছে হাফ ইয়ারলি, তো ও চলে গেছে স্কুলে। আর বিছানাপত্র তো সব কিছু গোছগাছ হয়ে গেছে, ঘরটার ঝাড়ু। চলো, এরপর কী করি না করি তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে তাড়াতাড়ি পুজো পাঠ দিয়ে দিলাম। আমি আগে যখন ছেলে নার্সারি এলকেজিতে ছিল, তখনও মানে ওর পরীক্ষা থাকলে সকালে উঠে পুজো পাঠটা দিয়ে দিই ওই স্কুলে যাওয়ার আগে। তো আজকেও সেটাই, এই স্কুলেও দিয়ে দিলাম। চলো। আর ফুল গাছের সাথে সাথে তোমাদের ফুলটা তুলে এই পাহাড়টা শেয়ার করলাম। আমরা যেখানে থাকছি সেখানে এখনও রোদও আসেনি, কিন্তু এই পাহাড়টার মধ্যে রোদ্রু চলে এসেছে। তো সেই জিনিসটা, এই পাহাড়টা দেখতে বেশ ভালো লাগছিল, একটু অন্যরকম। মাঝখানে একটা সাদা কিছু, আমি বুঝতে পারছি না ব্রিজটা ওইখানে আছে নাকি, তো বোঝা যাচ্ছে না মোবাইলে, কিন্তু দূরের থেকে আমরা বুঝতে পারছি। তো তুলে ধরলাম তোমাদের। এই যে এটুকু মাংস বেঁচেছিল, আমি তো আর খাবো না, বরের জন্য সকালের জল খাবার। মাংস আর রুটি, ভাত হয়ে গেছে, ডালও হয়ে গেছে। সেই দিন এতটা গরম ছিল, তারপর আমি আর ভিডিও মানে শেয়ার করতে পারিনি কোনো কিছু তেমন। এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও, মানে মঙ্গলবার দিনের ভিডিও। তো যাই হোক, সকালবেলা সেই দিনও স্নান সেরে পুজো করা আমার হয়ে গেছে। তো ছেলেও চলে গেছে স্কুলে। ছেলে যাওয়ার পর আমি ঘরটা তো উপরে উপরে এমনি ঝাড়ু করে দিই, বাসি ঘরে যেতে নেই। তো যাওয়ার পর কিছুক্ষণ পর, সাথে সাথেও না, কিছুক্ষণ পর আমি ঘরের কাজকর্মগুলো করি। ও যাওয়ার পর কিছুক্ষণ আমি এমনি মোবাইল দেখি বা একটু বসে থাকি। ধরো ও হয়তো স্কুলে পৌঁছে গেছে, এরকম একটা টাইম করে তারপরে আমি সমস্ত কাজকর্ম বা ঘরে ঝাড়ু টাড়ু করি। আর এই তো ছেলে স্কুলে শার্টটাও না, একদম লোগোটা যে আছে সেই লোগোটা একটু উঠে গেছে, সেটা সেলাই করতে হবে। তো ভাঁজ করে রেখে দিলাম। আর ঘরটা এবার ভালো করে ঝাড়ু করব। ও যাওয়ার আগে খুব এতটা ভালো করে ঝাড়ু করতে পারি না, আর সময় হয় না, বাচ্চাকে আগে স্কুলে পাঠাতে হবে, তারপর তো কাজকর্ম আগে। হ্যাঁ, তবে 2 বছর কিন্তু ছেলেকে নিয়ে আমি স্কুলে বসেছি ওখানে। তখন কী করতাম, এইরকমই উপরে উপরে ঝাড়ু করতাম, চলে আসতাম 1টার দিকে, এসে একদম দুপুরে আবার ভালো করে ঝাড়ু টাড়ু করতাম। এখন যেহেতু বাড়িতে থাকি, তো এখন আর
মানে তাড়াতাড়ি সকালেই দিয়ে দিই। তারপরে রান্নাঘরে চলে এসেছি, আর হাজব্যান্ড আর আমার খাওয়া সকালেরটা হয়ে গেছে। রুটি করেছিলাম, ও তো নাইট ডিউটি করে এসেছে, এসে ছেলেকে দিয়ে এসেছে আগে, তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে। ওকে আর এখন ডিস্টার্ব করবো না, ও যাবে ছেলেকে সোজা আনতে। স্কুল যখন ছেলের হয়ে যাবে তখন ও উঠে স্নান করে ছেলেকে আনতে যাবে, আর এইদিকে আমি বাসি কাজকর্মগুলো করব। মানে বাকি রান্নাঘরের বা হাতে জল টল ভরা বা রান্নাঘরটা একটু গুছিয়ে টুছিয়ে তারপরে দুপুরে রান্না আবার শুরু করব। রেস্ট তো কোথাও নেই মহিলাদের, একটার পর একটা, সকালের দুপুরের রাত্রের একটার পর একটা তো লেগেই থাকে। তারপরে তো ছেলে আসবে, ছেলেকে নিয়ে ওকে স্নান করানো। হ্যাঁ, আমি একটু ফ্রি হই 3টার পরে, নিজেকে একটু সময় দিতে পারি, মোবাইল দেখি। একদম যে সময় দিতে পারি না সেটা না, নিজের প্রতিও একটু যত্ন সবাইকে নিতে হয়, তো তখনই একটু মোবাইল টোবাইল দেখি। আর যাই হোক, রান্না বান্না তো তেমন শেয়ার করলাম না, রান্না ওই ডাল, আর পরে দেখতেই পাবে কি কি করছি না করছি। আর রাত্রেবেলা অনেক সময় কড়াইটা মেজে রাখি, কিন্তু হাঁড়ি আমি কখনো রাতে মাজি না, তো এই সমস্ত কিছু মেজে রাখছি। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আগেই বলে দিচ্ছি, অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো। রান্নাঘরটা পরিষ্কার করে তো এই যে বসিয়েছি এক হাঁড়ি গরম জল, ডাল, আর এখানে কচু সিদ্ধ, কচু বাটা করব। ওই যে লম্বা মান কচু বলে ওগুলোকে হয়তো, নাকি জানি না, শোলা কচু, শোলা কচু সিদ্ধ দিয়েছি, ওটা করবো বাটা। ডাল আর মাছটা ভাজি করবো, ইলিশ মাছটা দেখি, ঝোল আর খাবো না, সর্ষা নাই না তো বাটা, সর্ষা দিয়ে ভাপা করতাম, আর ভাজাটা ভাপা ভালো লাগে না। চলো, দেখো সকালে দেখতে ছিল একরকম, দুপুরে একরকম, রাত্রে হবে আরেক রকম। কত সুন্দর, সারাদিনে এক এক রকম চেঞ্জ হয়ে যায়। পাহাড়টা চেঞ্জ হয় না, কিন্তু ওয়েদারটা কি সুন্দর, এক এক সময় এক এক রকম সাজিয়ে তোলে পাহাড়টাকে। সকালে কিন্তু মেঘলা আকাশ ছিল না, মানে মেঘগুলো পিছনে ছিল না, এখন মেঘগুলো অ্যাড হয়েছে। রাত্রেবেলা হালকা একটু আলো দেখা যাবে। এটা হচ্ছে এই যে বাজার, সবজি বাজার, লঙ্কা ও ডালের বড়ি এনেছে। এখানে আছে আলু, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, যে দেখো গাছের কলা, সবজি কলা। এটার মধ্যে কি যেন আছে, কচু একটা। এই হচ্ছে বাজার। আর এনেছে কালকে পোলট্রির মাংস আর ইলিশ মাছ। মাংসটা তো রাত্রেই করেছে বড়মশাই, ইলিশ মাছটা এখন করব। চলো, লঙ্কাটা এই যে রাখলাম, এইভাবে লঙ্কা রাখলে, টমেটোগুলো রাখলে দেখি ভালোই থাকে, দেখি অনেক দিন। তো লঙ্কাটা হয়ে গেছে, কিন্তু টমেটোটা আরও ওইখানে রাখলাম, সবগুলো হয়নি, ছোট যেহেতু বক্সটা। টমেটো অনেকগুলো এনেছে, তো বাকিগুলো ওইখানে রাখলাম। চলো, এইভাবে লঙ্কাগুলো রাখলে অনেক দিন থাকে। এটা আমরা লঙ্কা কমই খাই, 2 সপ্তাহ আমার হয়ে যাবে, আর বেছে রাখলে তো আরও ভালো হয়। এই যে বর বাজার থেকে পেয়ারা এনেছিল, সেটাই তোমাদের সামনে আমি যে বুঝতে পারছি না ভিডিওটা কিভাবে যে করেছি। আর বাড়ির গাছে সবজি, কলার চিপস, এটাই ছিল। কচু বাটা বাটতে গিয়ে আমার অবস্থা দেখো, কচু সিদ্ধ বাটা, তো বাটতে গিয়ে এত ঘাম বেরোয় গেছে। চলো, এইখান দিয়ে একটা দড়ি টানিয়ে দিয়েছি আমি নিজেই। তো এই জায়গাটা না রৌদ্রটা বেশ ভালো পায় সকাল থেকে একদম বিকেল পর্যন্ত। আর এই গাছটা তো ভেবেছিলাম যে মরেই গেছে, তো সেই মরা গাছটার মধ্যে যখন পাতা বের হয়েছে নতুন, দেখে যে মনটা এত ভালো লাগছে, মানে বলে বোঝাতে পারবো না। মরা গাছটা যখন আবার দুপাশে বেঁচে দুটো যায় লাগিয়েছি, তখন কত ভালো মনে লাগে হচ্ছিল না? গাছগুলো বাঁচবে না। যখন এনেছি বেশ পাতা ছিল বড় বড়, দেখতেই পাচ্ছ,
শুকনা হয়ে গেছে, তো বেঁচেছে, তো খুব ভালো লাগছে দেখে, এত খুশি লাগছে বলার মতন না। আর এই দিকে রৌদ্রুতে দেখো, আর এটা হচ্ছে অপরাজিতা গাছটা। তো এখানে গাছটা একবার তো দেখেছিলে যে ছাগলে একদম শেষ করে দিয়েছিল, তো এখন আবার সেই রকম বর্ষাকাল, তো গাছ একদম সুন্দর ফুলে উঠেছে, তো লতা বেরিয়েছে, বেশ খুব তাড়াতাড়ি বাড়ে এই গাছগুলো। দুটো ফুল ফুটেছে, সকালবেলা আমি খুব সকালে পুজো করেছি, তো ফুলগুলো তখন ছিল না, ছোট একদম কড়ি টাইপের ছিল, আর এই সাইডে হয়তো আমি দেখতেও পাইনি। তো দুপুরবেলা দেখছি যে না, বেশ সুন্দর ফুটে আছে, একদম ওপরে উঠবে, অনেকগুলো ফুল হবে, ভালো লাগবে দেখতে। তবে নীল কালারে থাকলে আরও ভালো লাগতো, কালারটা হয়ে গেছে সাদা। আর এই গাছটাকে শুধু দেখি আর ভাবি যে কত ছোট্ট এনেছিল, ছোট্ট 50 টাকা দিয়ে একটা গাছ আনা, সেই গাছটা কত বড় হয়ে গেছে এখন। আর এই গাছটা দেখো, ফুলটা আস্তে আস্তে শুকনো হয়ে আসছে। এখন তোমাদের দেখাচ্ছি, আর কয়দিন পরে দেখবে এই গাছের ফুল একটাও থাকবে না। তো ভাবলাম একটু ভিডিওটা করে রাখি। আর এই দিকে দেখো কুমড়ো গাছটা, যাই হোক মোটামুটি বেঁচে গেলে আমার ছেলে তো খুব খুশি হবে, যদি ফল হয় তাহলে তো আরও খুশি হবে। এই জবা গাছটা এনে লাগিয়েছি পেছন থেকে ডাল এনে, তো এই গাছটাও হয়ে গেছে। বুঝতে পারছি না, হয়তো গাছের প্রতি এত ভালোবাসা বলে গাছগুলোও বেঁচে যাচ্ছে। ভালোবেসে যত্ন করে কোনো কিছু রাখলে সেটা অবশ্যই থাকবে। তো এই বললাম না, এই মরা গাছটাও বেঁচে গেছে। আর আমার হাতে সচরাচর গাছ জানি না, আমি এর আগে খুব একটা লাগাইনি, যেগুলো লাগিয়েছি খুব একটা হয়নি, কিন্তু এই ডালটা এনে লাগানোর পর দেখছি না, হয়ে গেছে বেশ ভালো। আর কতবার যে বাইরে যতবার আসি এই পাহাড়টাকে বারবার উঁকি মেরে দেখি, যে দেখি তো এখন কেমন লাগছে দেখতে, একটু পর আসবো আবারও দেখি। তো তো যাই হোক, ভিডিওটা জানি না কেমন হয়েছে, তবে ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো। আর ছেলে এসেছে যেহেতু জামা পরা নেই, ওকে আর ভিডিওতে সম্পূর্ণটা নিলাম না। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে।